হ্যালো সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। তো চলে আসলাম আজকে আরও নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। তো আজকের ব্লগটি হচ্ছে দুবাই এয়ারপোর্ট সম্পর্কে। আমরা যখন দুবাইতে ছিলাম তখন আমরা ছিলাম দুবাইয়ের আজমান শহরে। তো আমরা যখন বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিই তখন আমরা টিকিট কেটেছিলাম দুবাই এয়ারপোর্টে। শারজাতে আমরা আসার সময় বাংলাদেশ থেকে যখন আমরা দুবাইতে আসি তখন শারজা এয়ারপোর্টে নেমেছিলাম, এবং আমরা যখন আবার বাংলাদেশে ফেরত যাই তখন আমরা দুবাই এয়ারপোর্টে টিকিট কেটেছিলাম। তাই আমরা আজমান থেকে ট্যাক্সিতে করে দুবাই এয়ারপোর্টে এসে হাজির হলাম, এবং আমি এখন দুবাই এয়ারপোর্টে অবস্থান করছি। তো এই তো দেখতে পাচ্ছেন কি সুন্দর সুন্দর এদিকে দুবাই এয়ারপোর্ট সুন্দর করে তৈরি করা আছে, এবং সেখানে এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে গাড়ি। এখানে যে আমরা দ্বিতীয় তলাতে আছি, দ্বিতীয় তলাতে হচ্ছে এখানে গাড়ি পার্কিংয়ের জায়গা রয়েছে। এখানে সব যতগুলা গাড়ি আসবে, যতগুলা ট্যুরিস্ট বা যে কোনো ধরনের লোকজন আসবে গাড়িতে করে, সে গাড়ির এখানে ওপরে পার্কিং করা থাকে, এবং নিচে সব গাড়িগুলো আসতে থাকে। এই যে নিচের যে দেখতে পাচ্ছেন নিচে অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে আছে। নিচে হচ্ছে রাস্তা, এই রাস্তা দিয়ে অনেক গাড়ি আসে এবং বাসও যায়, এবং এখান থেকে নেমে যার যার নিজস্ব গাড়ি তারা প্রয়োজন মাফিক এই উপরে উঠে গাড়ি পার্কিং করে রেখে দেয়। এবং আমরা এখন এখানে আছি, আমরা প্রায় 5 জন আছি। আমরা একসাথে 5 জন বাংলাদেশে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিব। তো আমাদের টিকিটের যে সময় আমরা যে টিকিট কেটেছি, এটা যে আমাদের ফ্লাইটের সময় হচ্ছে প্রায় 2টা 55 মিনিট। 2টা 55 মিনিটে আমাদের ফ্লাইটের সময় হয়েছে। তো এই টাইমটা হচ্ছে দুবাইয়ের টাইম, কারণ বাংলাদেশের টাইমের সাথে মিলবে না। বাংলাদেশের টাইম হচ্ছে আপনার 2 ঘন্টা কম বেশি। দুবাই যদি 2 ঘন্টা আগে হয় তাহলে 2 ঘন্টা 2 ঘন্টা আগা পিছা, দুবাইয়ের 2 ঘন্টা কম এবং বাংলাদেশে 2 ঘন্টা বেশি, এরকম সিস্টেম। তো আমরা আমরা দুবাইতে আছি এখন। আমাদের ইমিগ্রেশনের সময় হয়নি। ইমিগ্রেশনের সময় যখন হবে তখন আমরা যাব এখানে। তো ফার্স্ট টাইম যখন বিদেশে যাওয়ার জন্য আমি এয়ারপোর্টে গেলাম, এবং এয়ারপোর্টে ফার্স্ট টাইম বোর্ডিং পাস নিতে হয় এবং ইমিগ্রেশন পার করতে হয়, তারপরে পর্যায়ক্রমে ফ্লাইটে যেতে হয়। তো ফার্স্ট টাইম ফ্লাইটে ওঠার অনুভূতিটাই অন্যরকম ছিল।